বরাক উপত্যকার ঐতিহাসিক বারুণী মেলায় চলছে জুয়ার মুক্ত আসর। এই অভিযোগ পেয়ে রাতের বেলা মেলা চত্বরে জুয়ারি সেজে স্টিং অপারেশন চালালেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত এবং এনকেটিভি বাংলার স্টিং অপারেশনে ক্যামেরা বন্দী হয় জুয়ার সমগ্র দৃশ্য। এনকেটিভির ক্যামেরা দেখে জুয়ার আসরের মালিকদের মধ্যে শুরু হয় হুলস্থুল পরিবেশ। এক কথায় প্রশাসনকে ম্যানেজ করেই মেলার নামে চলছে অবাধে জুয়ার আসর। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি থাকবেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। তবে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বরাক উপত্যকার ঐতিহাসিক বারুণী মেলায় চলছে জুয়ার মুক্ত আসর। এই অভিযোগ পেয়ে রাতের বেলা মেলা চত্বরে জুয়ারি সেজে স্টিং অপারেশন চালালেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত এবং এনকেটিভি বাংলা স্টিং অপারেশনে ক্যামেরাবন্দি হয় জুয়ার সমগ্র দৃশ্য। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এনকেটিভি বাংলার স্টিং অপারেশনে, এই ছবি কিন্তু ক্যামেরায় বন্দী হয় এবং সমস্ত ছবি বন্দী হয়েছে এনকেটিভি বাংলার ক্যামেরায়। সেই ছবি আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন। এ নিয়ে আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু। তুমি বারুণী মেলায় যে জুয়ার আসর বসেছিল সেখানে তুমি স্টিং অপারেশন করো জুয়ারি সেজে, এবং কি কি ছবি তুমি সেখানে দেখতে পাও? নিশ্চয় রূপা, দেখো, প্রথমে আমি বলতে চাইবো যে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী এই মেলা বর্তমানে জুয়ার নামে কলুষিত হয়েছে, আর তেমনটাই অভিযোগ ছিল আমাদের হাতে। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতের বেলা আমরা গিয়েছিলাম সেই মেলা এবং স্ট্রিং অপারেশন চালাই, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে যুব প্রজন্ম কিভাবে ধ্বংসের পথে তারা গতি করছে। অর্থাৎ মেলার নামে অবাধে চলছিল জুয়ার আসর, আর আমরা সেখানে জুয়ারি সেজেই গিয়েছিলাম। এবং আমাদের ক্যামেরায় যেসব দৃশ্য বন্দী হয়েছে তা যথেষ্ট চাঞ্চল্যকর, কেননা মেলা কমিটি বা অভিযোগ আছে যে প্রশাসনকে ম্যানেজ করে মেলা কমিটি এমন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রতি বছরই এই বারুণী মেলা অনুষ্ঠিত হয় এবং এই বারুণী মেলাতে গ্রাম বরাকের বিভিন্ন নানা সামগ্রী উপলব্ধ হয়, যার দরুন কিন্তু এই মেলা যথেষ্ট জনপ্রিয় বরাক উপত্যকায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এই মেলা কলুষিত হয়ে গেছে। জুয়ার আসর বসেছে সেই মেলাতে, একটা দুটা দোকান না, কয়েকটা, আমরা যদি বলি তবে কমপক্ষে 10-12টা আমরা জুয়ার দোকান দেখেছি যেখানে চরকি ঘুরিয়ে জুয়ার আসর বসানো হয়। অর্থাৎ আপনি যে টাকাটা লাগাবেন, যদি আপনার নম্বর আসে তবে আপনি এর 10 গুণ পাবেন, তেমন ব্যবস্থা ছিল সেখানে। আর বিশেষ করে বলতে হবে, যেখানে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে সেই মেলার জায়গা থেকে কাঠিগড়া থানার দূরত্ব হবে মাত্র 500 মিটার। প্রশাসনের চোখের সামনে এরকম এক প্রকার খোলা আকাশের নিচেই জুয়ার আসর বসানো হয় এবং জুয়ার আসরের যে অনুমতি নিশ্চয় মেলা কমিটি দিয়েছিল, যার দরুন জুয়ার আসর প্রতিদিন এখানে বসতো। এবং যেমনটা অর্থাৎ সচেতন মহল থেকে আমাদের কাছে অভিযোগ এসেছিল যে এই জুয়ার নামে যুব প্রজন্ম মেলাতে গিয়ে এক প্রকার ধ্বংসের পথে গতি করেছে। তারপরেই আমরা স্ট্রিং অপারেশন চালাই এবং স্ট্রিং অপারেশনে আমাদের ক্যামেরায় বন্দী হয় যথেষ্ট জুয়ার দানের দৃশ্য, এবং এনকেটিভি বাংলার ক্যামেরা দেখেই তৎক্ষণাৎ এক প্রকার হুলস্থুলের পরিবেশের সৃষ্টি হয়েছিল। এনকেটিভি বাংলার ক্যামেরা দেখে কিন্তু জুয়ার আসরের যে মালিকরা, তারা কিন্তু তাদের মধ্যে একটা হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। তুমি যখন গিয়েছিলে, তুমি যখন স্ট্রিং অপারেশন চালাচ্ছিলে, জুয়ার মালিকদের সঙ্গে কোনো রকম কথা হয়েছে কি? তারা কিছু বলেছে কি? কতদিন ধরে চলছে জুয়ার আসর এবং কাদের অনুমতিতে? যেমনটা তুমি বলছো যে প্রশাসনকে ম্যানেজ করে চলছে, সেক্ষেত্রে কারো নাম কি উঠে এসেছে কি? তারা কারো সম্পর্কে কিছু বলেছেন কি? দেখো, আমরা যখন মেলাতে গিয়েছিলাম জুয়ারি সেজে, আমরাও কিন্তু সেখানে টাকা লাগাই এবং আমরা টাকা লাগিয়ে পরীক্ষা করে দেখেছিলাম যে আসলে কি সেই পরিস্থিতিটা কি। তখন আমরা বুঝতে পেরেছিলাম যে এই যেসব দোকানদাররা রয়েছেন, যেসব জুয়ার আসরের মালিকরা রয়েছেন, তারা কিন্তু মেলা কমিটির অনুমতি নিয়েই কিন্তু মেলায় তারা নিজের পসরা বসিয়েছিলেন। অর্থাৎ মেলা কমিটিও এই ব্যাপারে তাদেরকে অনুমতি দিয়েছিল, এবং সেই অনুমতি দেওয়ার পেছনে যদি আমরা বলি তবে কিন্তু প্রশাসনের হাত রয়েছে। প্রশাসন যদি ম্যানেজ করা না হয় তবে কিন্তু এই যে জুয়ার আসর, সেই জুয়ার আসরটা মেলার ভিতরে বসতে পারতো না। অর্থাৎ আমরা যেহেতু স্ট্রিং অপারেশন করে সমস্ত দৃশ্য ইতিমধ্যে আমরা সম্প্রচার এই মুহূর্তে করছি, অর্থাৎ এরপর প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটা কিন্তু লক্ষণীয় হবে।